আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আজকের এই পর্বে আমরা জানব ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জুমার দিন বা শুক্রবার সম্পর্কে। এই দিনটি এমন একটি দিন যার প্রতিটি মুহূর্ত রইয়াছে রহমত, বরকত আর মাফের দরজা। শুক্রবার মর্যাদা ও গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ তাআলা কুরআনে সূরা আল জুমআ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। অর্থ, হে মুমিনগণ, যখন শুক্রবারের নামাজের আহ্বান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। সূরা আল জুমআ আয়াত 9। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্যোদয়ের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এই দিনে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন। এই দিনে তিনি জান্নাতে প্রবেশ করেছেন এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম। আরও একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবারে গোসল করে মসজিদে আগে আগে যায়, ইমামের খুতবা মনোযোগ দিয়ে শুনে অথবা কথা বলে না, তার এক শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত গুনাহ ক্ষমা করা হয়। বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ! এক সপ্তাহের গুনাহ মাফের এমন সহজ সুযোগ আমাদের রব দান করেছেন এই জুমার দিনে। শুক্রবারের রহমত পূর্ণ সময়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবারে একটি সময় আছে যে ব্যক্তি যে সময়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন। বুখারী ও মুসলিম। অনেক আলেম বলেছেন সে সময়টি হতে পারে আসরের পর থেকে সূর্য অস্তের আগ পর্যন্ত। তাই এই সময়টাকে আমরা যেন একটু চুপচাপ বসে আল্লাহর দিকে মন দিয়ে ইস্তেগফার করি, দোয়া চাই আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য। শুক্রবারে করণীয় আমল সমূহ। 1. সূরা কাফ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবারে সূরা কাফ পাঠ করে তার জন্য 2 শুক্রবারের মধ্যবর্তী সময় আলোকিত হয়ে যায়। হাকিম সহিহ। তাই সকালে বা জুমার আগে সময় করে সূরা কাফ পাঠ করুন। 2. দুরূদ শরীফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার, তাই এই দিনে আমরা প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করব। আবু দাউদ। কারণ দুরূদ পাঠ করলে আল্লাহ 10 গুণ রহমত দান করেন আর ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন। 3. নামাজের দোয়া। 3. নামাজ ও দোয়া। জুমার দিনে নামাজে মনোযোগ দিন। নামাজের পর সময় নিয়ে দোয়া করুন, বিশেষ করে পিতা মাতা, আত্মীয় স্বজন ও মুসলিম উম্মাহর জন্য। 4. ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা। বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিনে বহুবার পাঠ করতেন। 8টি জিকির যা ক্ষমার দরজা খুলে দেয়। যদিও 8টি জিকির পড়লে সব গুনাহ মাফ এমন নির্দিষ্ট বাণী সহিহ হাদিসে নেই, তবু এই 8টি জিকির আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এগুলো পড়লে গুনাহ মাফ হয়, হৃদয় শান্ত হয় আর আমলনামা ভারী হয় ইনশাআল্লাহ। 1. সুবহানাল্লাহ। অর্থ, আল্লাহ পবিত্র, সব ত্রুটি থেকে মুক্ত। 2. আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। 3. আল্লাহু আকবার। অর্থ, আল্লাহ মহান, সবকিছু চেয়ে বড়। 4. লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ,
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। 5 আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। 6 সুবহানাল্লাহি ওয়া বিহামদি অর্থ আল্লাহ পবিত্র এবং সব প্রশংসা তারই। 7 সুবহানাল্লাহিল আযীম অর্থ মহান আল্লাহ পবিত্র। 8 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ অর্থ হে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দয়া ও শান্তি বর্ষণ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করে তার গুনাহ মাফ হয়ে যায়, যদিও তা সাগরের ফেনার মতো হয়। বুখারী ও মুসলিম। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা ও সম্মানিত ভাইয়েরা, একটি গল্প শুনুন। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম অনেক আমলের কথা বলেছে, আমি সব মনে রাখতে পারবো না, এমন একটি আমল বলুন যা সহজ কিন্তু আল্লাহর কাছে প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমার জিহ্বা সর্বদা আল্লাহর জিকিরে ব্যস্ত রাখো। ভাবো, শুধু আল্লাহকে স্মরণ করাই আমাদের জীবনের সবচেয়ে বড় সওয়াবের কাজ। আমরা যদি প্রতিদিন কিছুটা সময় জিকির দিই, তাহলে আল্লাহ আমাদের সব গুনাহ ক্ষমা করতে পারেন। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা ও সম্মানিত ভাইয়েরা, এখন আসুন আমরা সবাই একসাথে দোয়া করি। হে আল্লাহ, আমাকে, আমার পিতামাতাকে, সকল মুমিন নারী পুরুষকে, জীবিত ও মৃত্যু সবাইকে ক্ষমা করুন। হে সর্বাধিক দয়ালু আল্লাহ, যেন আমাদের সবাইকে এই শুক্রবারের বরকতে গুনাহ থেকে মুক্ত করেন, আমাদের হৃদয়ে তাওয়াক্কুল দান করেন, আর পরকালে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওর শিক্ষা হলো, শুক্রবার কোনো সাধারণ দিন নয়, এটি ক্ষমা ও রহমতের দিন। আল্লাহর স্মরণে থাকলে গুনাহ মাফ হয়ে যায়, হৃদয় প্রশান্ত হয়। ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, সুবহানাল্লাহ লিখে দাও, আর তোমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো, যেন তারাও এই বরকতপূর্ণ জিকির অংশ নিতে পারে। আল্লাহ তোমার জীবনকে শান্তি, রহমত ও সুখে ভরিয়ে দিন। আল্লাহ হাফেজ।